হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। অনেকদিন বাদে চলে আসলাম তোমাদের কাছে। আমি শম্পার লাইফস্টাইল চ্যানেলের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মাঝখানে বেশ খানিকটা গ্যাপ পড়ে গেছে, ভিডিও অনেকদিন দেওয়া হয়নি। তো ভাবলাম চলো তোমাদের সাথে আবার নতুন করে সব কিছু শেয়ার করি। এই ব্লগিং চ্যানেলটা কিন্তু আমি জানি আমার অনেক ওয়াচ টাইম কমে গেছে। আমি জানি না এখানে কবে আমি সাকসেস পাবো। তাও আমি হাল ছাড়বো না, হয়তো হ্যাঁ আগের মতো রেগুলার বেসিসে দিতে পারছি না। খুব স্বাভাবিকভাবে তোমরা জানোই যে ইউটিউবে কাজ করাটা কতখানি টাফ, কতখানি কঠিন। যারা ইউটিউবে কাজ করো তারাই জানো। তো যাদের ভাগ্য ভালো তারা খুব তাড়াতাড়ি সাকসেস পায়, কিন্তু আমি এখনও সাকসেস পাইনি। অনেক দূরে সাকসেস, অনেক দূরে, তবে সাকসেস পাবো, এটা আমার বিশ্বাস। যাই হোক, চলো নতুন একটা ভিডিও স্টার্ট করে দিলাম। আজকে সকাল থেকে সারাদিনের ব্লগটা চলুক, সঙ্গে থাকো। তো চলো, রোজ রোজ আর কি ব্লগিং দেখাবো, সেই থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। আর যাই হোক, আজকে অ্যাকচুয়ালি পৌষ পার্বণ। তো আজকে পৌষ পার্বণের দিন আমার বাড়িতে কি কি হলো চলো দেখে নাও। কিছুই না, সকালবেলা দেখো ঘর দৌড় এলোমেলো, অগোছালো। তোমরা দেখতেই পাচ্ছ চারপাশে কী অবস্থা, একদম অগোছালো। আমি যদি রোজ গোছাই ঘর, রোজই এই হাল হয়ে যায়। এক এক সময় বিরক্ত লাগে, মনে হয় দূর গোছাবো না, থাক সব পড়ে থাক, কিন্তু তারপর আবার পারি না, আবার সেই গোছাতে লাগে। তো ওই যে বললাম, থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর। আর এই যে তিনি দেখো বসে আছেন ওখানে চুপটি করে, বেশ কদিন বেরু করে এলেন পারমিতা আন্টির বাড়ি থেকে। আর এই যে মায়ের ছবিটা এখানে রাখা হয়েছে। আর এই যে বলছিলাম পারমিতার বাড়িতে, যেহেতু আমার অশৌচক্রিয়া চলছিল, সেই জন্য পারমিতার বাড়িতে পুচুকে রাখা হয়েছিল কদিন। পারমিতা নিয়ে গেছিলো, বেশ যত্ন করেছে, খুব আনন্দ হইচই মজা করে এসছে। আর এখানে একজন ম্যাডাম অ্যাজ ইউজুয়াল মোবাইল নিয়ে, দেখতেই পাচ্ছ। তো আমার পুরো এলোমেলো ঘর দেখে নাও। আর এখন হচ্ছে আমার ঘরটা গুছানোর পরে কি হাল হয়েছে তোমরা দেখবে, চলো। তো চলো, এই যে সাঁওতাল ধামসা মাদল বাজাচ্ছে, সেখান থেকে গিয়ে পর্দা সরিয়ে আগে ভেতরের ঘরে ঢোকা যাক। এই যে ভেতরের ঘরে দেখো গুছিয়ে ফেলেছি সব বিছানাপত্র টান টান করে। আর ওই যে ওইদিকে আমার যে শীতের জামা কাপড়গুলো না, সেগুলোকে আমি খাটেই রেখেছি একটা সাইড করে। কারণ কি করব, কিছু করার নেই। আমাদের এই বাড়িতে জায়গা কম, ফলে আর আমার আলমারিতে আর রাখার জায়গা নেই। তো যেখানে ছিল সেখান থেকে বার করা হয়েছে, রোজ পড়া হচ্ছে, ফলে আমাকে ওই সাইডেই রাখতে হয়েছে আর কি। আর এই যে মিমির ঘরটাও গোছানো হয়েছে। আর হ্যাঁ, আজকে হচ্ছে পৌষ পার্বণ, পিঠে তৈরি করার দিন, কিন্তু এবছর আমরা সেইভাবে পিঠে টিঠে বানাইনি। তোমরা তো দেখেছো এর আগে আমি আমার পিঠে পুলি তৈরির ভিডিও শেয়ার করেছি গত বছর বা তার আগের বছর, কিন্তু এবছর সত্যি পিঠে তৈরি করিনি, কারণ আমাদের তো সদ্য শাশুড়ি মা মারা গেছেন, তোমরা জানো। তো সবে আমাদের নিয়মভঙ্গ উঠেছে। আর আজকে এই মুহূর্তে সেই মনের ইচ্ছাও নেই। তো হ্যাঁ, মিমি তো ভালোবাসে পাটিসাপটা, অরূপও ভালোবাসে। তো একটু পিঠে ভাবলাম কিনেই আনি, আমাদের এখানে একটা খুব ভালো দোকান আছে। তো সেই দোকানেই যাচ্ছি পিঠে কিনবো বলে বেরিয়ে পড়েছি মা মেয়েতে মিলে। তো ফার্স্টে আমরা গেছি আমাদের এখানে বটতলায় একটা দোকানে, খুব ভালো গুড় পাওয়া যায়, নতুন গুড়। তো সেই দোকান থেকে নতুন গুড় কিনবো বলে বেরোলাম দুজনে মিলে। ঠান্ডাটা কমে গেছে, অতটা ঠান্ডা নেই, বেশ হালকা হালকা একটা গরমও লাগছে, বসন্তকাল টাইপের ওয়েদারটা হয়ে গেছে। তো যাই হোক, মেয়েতে মিলে এই দেখো গুড়ের দোকানে এসেছি, কত রকম গুড়। আর এই দোকানের গুড়টা ভীষণ ভালো, এত সুন্দর সেন্ট না, খুব ভালো সেন্ট। তো আমি ওই যে একটু পাটালি গুড় নিলাম পায়েস করব বলে, পায়েসটা বাড়িতে বানাবো। আর একটু পিঠে অল্প করে কিনে আনবো, যেহেতু আজকে একটু পিঠে খেতে হয়। আর এরা ভালোবাসে, আমি তো ভালোবাসি, খুবই ভালোবাসি মিষ্টি খেতে, ভীষণ মিষ্টির পোকা। আর এই যে দেখো পাটিসাপটা, এটা এইচএল সরকার রোডে একটা দোকান, বাঁশদ্রোণী এইচএল সরকার রোডে, খুব ভালো। এই যে ওখানে রয়েছে চষির পিঠে আর পাটিসাপটা,
তো ওই যে চষির পিঠে আর পাটিসাপটা নিয়ে বাড়ি আসার পালা। তো এই যে দেখো চষির পিঠে রেডি করেছে আর ওই বাক্সতে পাটিসাপটা রয়েছে। আর হ্যাঁ, তোমাদের যেটা বলতে চাইছিলাম জানো তো, এই পিঠে পার্বণের দিনে মনে পড়ে বিয়ের পর আমরা তো গড়িয়াতে থাকতাম আর আমার শ্বশুরবাড়ি তালতলাতে ইন্টালিতে। তো শ্বশুরমশাই পিঠে খেতে খুব ভালোবাসেন আর আমি ওরকম নানান রকম পিঠে বানিয়ে বানিয়ে নিয়ে যেতাম শ্বশুরমশাইয়ের জন্য। খুব খুশি হতেন। তো শ্বশুরমশাই তো অনেক আগেই চলে গেছেন আর শাশুড়ি মা ছিলেন, শাশুড়ি মাও চলে গেলেন। সবাই কেমন এক এক করে চলে যাচ্ছে, চারদিকটা বড্ড ফাঁকা হয়ে যাচ্ছে। তো মনটা খারাপ লাগছে। তো তোমাদের সাথে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের ছবি শেয়ার করলাম। তোমরা দেখো আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মাকে। আর এই যে দেখো, এই যে শ্বশুরমশাই আর শাশুড়ি মা। তো চলো পিঠে বানানো না, পায়েস বানাবো। এই যে যেহেতু দুধ 1/2 লিটার দুধ, অল্প দুধের পায়েস করছি, তাই জন্য আধ মুঠো চাল, মানে বেশি চাল দিলে না দুধ ভাত হয়ে যাবে। মানে 1 লিটার দুধে এক মুঠো চাল লাগে আর 1/2 লিটার দুধে আধ মুঠো চাল লাগে। তো এই চালটা রেডি করে নিয়েছি, এবার পায়েস তৈরি করার পালা। তো দুধটাকে ভালো করে ঘন করে জাল দিয়ে নিয়ে পায়েস বানানো হচ্ছে। তো আমি কিন্তু পিঠে পায়েস খেতে খুব ভালোবাসি। যে গুড়টা দেখো এত সেন্ট না, দারুণ সুন্দর গন্ধ, খুব ভালো একটা খেজুর গুড়ের গন্ধ আছে গুড়টাতে। এখান থেকে গত বছরও গুড় কিনেছিলাম, গত বছর পিঠেপুলি উৎসব ছিল তাই জন্য। আর এই যে দেখো আমার পায়েস কিন্তু রেডি হয়ে গেছে। আর আমি মানে গুড়ের পায়েস করলে না, গ্যাসটাকে অফ করে দিয়ে তারপরে গুড়টাকে দিতে হয়, তাহলে কী হয় দুধটা কাটে না। কিন্তু গুড় দেওয়ার পরে যদি দুধটা একবার ফুটে যায় তাহলে দুধ কেটে যাবে। তো সেই জন্য গ্যাসের নবটাকে অফ করে দিয়ে আমি গুড়টাকে দিচ্ছি। তো ভীষণ সুন্দর মানে একটা সেন্ট বেরোচ্ছে, খুব ভালো লাগছে। আর ওই গত বছর তো পিঠেপুলি উৎসবের জন্য প্রচুর পিঠে বানিয়েছিলাম, তোমরা দেখেছিলে আমি এক্সিবিশনে পিঠে রেখেছিলাম। আর এবছরও পিঠেপুলি উৎসবে আমার নাম দেওয়া হয়েছিল, কিন্তু আমি করতে পারলাম না, কারণ এরকম একটা সিচুয়েশান তৈরি হয়ে গেল, সব মিলিয়ে আর হলো না আর কি। আর ওই তোমাদের বলছিলাম অরূপের একটু বাইরে যাওয়ার ব্যাপার আছে, তো ওই জন্য হলো না। আর এই যে দেখো পাটিসাপটাগুলো কিনে এনেছি, এগুলো কিন্তু ভেতরে ক্ষীর দেওয়া, খুব টেস্টি পাটিসাপটাগুলো, ভীষণ ভালো। তো পাটিসাপটাগুলো একটু সাজিয়ে নিচ্ছি আর সেই সাথে ওই যে চষির পায়েস আর আমার ঘরে যে চালের পায়েস করলাম সে দুটো একটু সাজিয়ে নিলাম, তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর এই যে দেখো আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের সামনে প্রদীপ জ্বালিয়ে রেখেছি। তারা যেখানেই আছেন সেখানে যেন তারা ভালো থাকেন, তাদের শান্তির জন্য প্রার্থনা থাকুক আমাদের সকলের। তবে যে মানুষ চলে যান তারা অমৃত লোকে যান, অতএব সেখানে অনেক শান্তি, এবং সেই শান্তির দ্বীপ জ্বালিয়ে রেখেছি। আর এই রাত্রিবেলা একটুখানি মনে হলো চলো আজকে নেল পালিশ পরি, কারণ নখটা একটু বড় করার ইচ্ছা আছে, নখগুলোকে ভাবছি একটু বড় করব। তো সেই জন্য নেল পালিশ না লাগালে না নখ ভীষণ ফেটে যায়, কাজ করি তো প্রচুর নখ ফেটে যায় আমার। তো ওই কারণে একটু নেল পালিশ লাগাচ্ছি। নখটা এখন শেপ টেপ করা কিছু নেই, একটু নখটা লম্বা হোক তারপর ফাইলার দিয়ে শেপ করব। অনেক দিন নখ বড় করিনি, তো ইচ্ছা হচ্ছে একটু নখটা লম্বা করতে, দেখা যাক কী হয়। সেই কারণেই মেনলি আজকে নেল পালিশ পরছি। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা নতুন আমার চ্যানেলে আসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো সকলকে অনেক ভালোবাসা, সকলে অনেক ভালো থেকো, সকলের জন্য অনেক শুভেচ্ছা। আর আমার দেখো কীরকম মানে এবড়ো খেবড়ো নেল পালিশ পরেছি, অগোছালো। আমি একটু অগোছালো মানুষ, তাই আমার সব কিছুই অগোছালো। চলো আজকের মতো টাটা।